ওয়েবসাইটে ভিজিটরদের অ্যাটেনশন ধরে রাখতে একটি ওয়েবসাইট প্রিলোডার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে একটি অসাম ওয়েবসাইট প্রিলোডার কীভাবে আপনি তৈরি করবেন সেটি শিখে নিতে পারবেন। এই ওয়েবসাইটটি আমি ডেমো হিসেবে ব্যবহার করেছি আমাদের প্রিলোডারটির জন্য। যখন আমি এই ওয়েব পেজটিকে রিলোড করি, রিলোড করার সাথে সাথে আমাদের প্রিলোডারটি ভিজিবল হয় এবং একটা সময় পরে প্রিলোডারটি অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়। ওয়েবসাইটে প্রিলোডার অ্যাড করা একদম সহজ এবং কোথা থেকে এই সকল অসাম প্রিলোডার আপনি সংগ্রহ করবেন এবং কিভাবে আপনার কোডে ইমপ্লিমেন্ট করে আপনার ওয়েবসাইটটিতে রান করবেন, এই সব কিছু দেখানো হবে এই ছোট্ট ভিডিওটিতে। এরকম ইন্টারেস্টিং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে ভরে ফেলুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিএস কোডটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে সবগুলো এলিমেন্টই পূর্ব থেকে অ্যাড করা রয়েছে। আমরা শুধুমাত্র এই ওয়েবসাইটটিতে কীভাবে প্রিলোডার অ্যাড করব সেটি শিখব। চলুন এই ওয়েবসাইটটি আমাদের ব্রাউজারটিতে রান করি। এখানে এই ব্রাউজারটিতে কিন্তু প্রিলোডার ছাড়া আর সব কিছুই ভিজিবল আছে বা শো করানো রয়েছে। দেখুন এই ওয়েবসাইটটি রিফ্রেশ করলে এখানে কোনো প্রকার প্রিলোডার শো করছে না। এখানে আমরা যদি লক্ষ্য করি এই ইমেজ ফোল্ডারটির ভিতরে একটি গিফ ফাইল রয়েছে, যে ফাইলটি আমাদের প্রিলোডার হিসেবে কাজ করবে। এরকম প্রিলোডার আপনার ওয়েবসাইটের জন্য কোথা থেকে নেবেন সেটি আমরা চলুন দেখে নিই। তো সেটি করার জন্য আমাদেরকে গুগলে সার্চ দিতে হবে লোডার গিফ দিয়ে যদি সার্চ দেন তাহলে এখানে বিভিন্ন প্রকার লোডার শো করবে। এখানে কিন্তু বিভিন্ন প্রকার ওয়েবসাইট রয়েছে, যে সকল ওয়েবসাইট আপনাকে এই প্রিলোডারগুলো প্রোভাইড করতে পারবে। ফ্রিতেও অনেক প্রিলোডার রয়েছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। তো আমি আমার এই ওয়েবসাইটটিতে loading.io ওয়েবসাইটটিতে গিয়ে প্রিলোডারগুলো রয়েছে সেগুলো থেকে এই প্রিলোডারটি অ্যাড করেছি। তো এটি ক্লিক করে আমরা যখন এই গিফ ফাইলে ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটটিতে অ্যাপ্লাই করব। এই প্রিলোডারটি অ্যাড করার জন্য আমরা এই বডির ভিতরে একটি সেকশন নিয়ে নেব। তো সেকশনটিতে ক্লাস নেম দিয়ে দেবো লোডার দিয়ে এই সেকশনটির ভিতরে একটি ইমেজ ট্যাগ অ্যাড করব, যে ইমেজ ট্যাগটি হবে আমাদের এই প্রিলোডারটির জন্য। তো ইমেজ ফোল্ডারটির ভিতরে আমাদের প্রিলোডারটি রয়েছে, ইমেজ দিয়ে স্ল্যাশ দিলে আমাদের এই প্রিলোডারটির নেম চলে আসবে। তো এটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে চলুন দেখে নিই আমাদের ওয়েবসাইটটিতে প্রিলোডারটি অ্যাড হয়ে গেছে। এখন এই প্রিলোডারটিতে CSS প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করি। এখানে এই সেকশনটি দিয়েছিলাম লোডার ক্লাস নেমে, তো ওই লোডারটি সিলেক্ট করব। তো লোডার দিয়ে আমরা এটিতে দেব। এই লোডারটি আমাদের এই ওয়েবসাইটের একদম সেন্টারে নিয়ে আসবো। ডিসপ্লে দিয়ে দেবো গ্রিড। যেহেতু আমি সবগুলো এলিমেন্টই হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার চাচ্ছি, সেজন্য কি করতে হবে, প্লেস কন্টেন্ট দিয়ে দিতে হবে। প্লেস কন্টেন্ট দিয়ে যদি সেন্টার দিই তাহলে আমাদের এই লোডারটি একদম সেন্টারে চলে আসবে। এখন কিন্তু এই লোডারটি একদম হরাইজন্টালি সেন্টার্ড হয়েছে, ভার্টিক্যালি কিন্তু সেন্টার্ড হয়নি। এই ডিপটির পজিশন দিয়ে দেবো অ্যাবসোলুট দিয়ে যদি আমি এখানে দিই, টপ মার্জিন 0 দিয়ে দিব, লেফট মার্জিন দিয়ে দেবো 0, সম্পূর্ণ ডিপটির উইডথ দিয়ে দেবো 100%, হাইটও দিয়ে দেবো 100, ভিউপোর্ট হাইট। দেখুন এই লোডারটি কিন্তু একদম হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার্ড হয়ে গেছে। এই লোডারটি আমাদের এই ইমেজগুলোর জন্য দেখা যাচ্ছে না, কারণ ইমেজগুলোর পিছনে এই লোডারটি অবস্থান করছে। ইমেজগুলোর পিছনে যে লোডারটি রয়েছে এটিকে একদম সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার জন্য এখানে আমাদের জেড ইন্ডেক্স অ্যাপ্লাই করতে হবে। জেড ইন্ডেক্সের হায়ার ভ্যালু যদি দিয়ে দিই 999 দিয়ে দিলে আমাদের এই লোডারটি একদম সামনে চলে আসবে। লোডারটির ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, তাই আমরা এই ডিপটির ব্যাকগ্রাউন্ডও দিয়ে দেবো হোয়াইট। বিজি দিয়ে যদি আমি 3টা অ্যাপ দিয়ে দিই তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই লোডারটির পিছনে সবগুলো এলিমেন্ট অবস্থান করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন কিন্তু আমাদের এই লোডারের প্রপারলি যে অবস্থানটি রয়েছে সেই অবস্থানটি কিন্তু আমরা নির্দিষ্ট করতে পেরেছি। পিছনে যে এলিমেন্টগুলো রয়েছে সেই সবগুলো এলিমেন্ট প্রপারলি লোড হবে। লোড হওয়ার সাথে সাথে যাতে করে আমাদের এই ওয়েবসাইটের প্রিলোডারটি ভ্যানিশ হয়ে যায়, সেটার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য এখানে আমরা যাই, বডির ভিতরে নিচে আমরা স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করি। তো স্ক্রিপ্ট দিয়ে দিব। আমাদের এই লোডার সেকশনটিকে জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে ভেরিয়েবল অ্যাড করার মাধ্যমে। তো ভেরিয়েবল অ্যাড করে দিই, লেট দিয়ে দিলাম এবং ভেরিয়েবলটির নেম দিয়ে দেবো লোডার দিয়ে আমরা এখানে দিয়ে দেবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে এখানে দিয়ে দেবো আমাদের এই, তো ডট দিয়ে আমাদের এই লোডার ক্লাসটি অ্যাড করে দেবো। ভেরিয়েবলটি অ্যাড করার পরে আমাদের উইন্ডো অবজেক্টটি সিলেক্ট করব। উইন্ডো ডট অনলোড, যে ফাংশনটি ক্রিয়েট করার জন্য উইন্ডো ডট অনলোড দেবো। অনলোড মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলো এলিমেন্ট লোড হওয়ার পরবর্তীতে আমাদের এখানে যে ফাংশনটি অ্যাড করব সেই ফাংশনটি রান করবে। চলুন ফাংশনটি অ্যাড করি। ফাংশন কার্লি ব্রেসেস দিয়ে এখানে দেবো সেকেন্ড ব্র্যাকেট। এই ব্লকটির ভিতরে আমাদের এই অনলোড ফাংশনটি অ্যাড করে দিই। এখানে এই লোডার যে ভেরিয়েবলটি রয়েছে সেটিকে কপি করে নিলাম বা ভেরিয়েবল নেমটি অ্যাড করে দেব। তো লোডার ডট স্টাইল ডট
ডিসপ্লে যদি আমি এখানে সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে নান অ্যাড করে দিলাম। নান অ্যাড করে দেওয়ার মানে হচ্ছে আমরা যখন এই ওয়েব পেজটি প্রপারলি লোড করব, লোড করার সাথে সাথে আমাদের এই লোডারটি ইনভিজিবল হয়ে যাবে। চলুন দেখে নেই ওয়েবসাইটটি লোড করে। দেখুন এই লোডারটি কিন্তু এখন আর নেই। যখন আমরা ওয়েবসাইটটি রিলোড করি, রিলোড করার সাথে সাথে এই ওয়েবসাইটটিতে কিন্তু লোডারটি রান করে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেন্টারে একদম ফোকাস করুন। যখন আমি এই ওয়েবসাইটটিকে রিলোড করব, তখন এক পলকের জন্য হলেও আমরা এই প্রিলোডারটিকে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে আমাদের এই ওয়েবসাইটটিতে কিন্তু সামান্য 2-1টি এলিমেন্ট রয়েছে। আমরা যখন কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করি সেখানে শত এলিমেন্ট থাকে। সেই সবগুলো এলিমেন্টকে রান করার জন্য 1 থেকে 2 সেকেন্ড বা সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগে। সেই টাইম অনুযায়ী আমাদের এই প্রিলোডারটি কিন্তু রান করতে পারছে না, তার কারণ এখানে মাত্র 3-4টি এলিমেন্ট। তো এখানে একটি ভিডিও অ্যাড করি যাতে করে আমাদের ওয়েব পেজটি একটু দেরিতে রান করে বা লোড করতে পারে। ভিডিও অ্যাড করার জন্য আমি আমার এই চ্যানেলটির একটি ভিডিও অ্যাড করে নিই। শেয়ারে যেতে হবে। শেয়ার দেওয়ার পরে এখানে এমবেড কোড দেওয়ার পরে এখানে কপি করে নেব। এখন এই ভিডিওটি আমাদের ওয়েব পেজটিতে অ্যাড করার জন্য HTML ফাইলটিতে ডিভের নিচে এটি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে চলুন দেখি আমাদের ওয়েবসাইটটিতে কী পার্থক্য আসে। দেখুন এই ভিডিওটি অ্যাড হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি একটু সামান্য দেরিতে লোড হচ্ছে এবং আমাদের এই প্রিলোডারটি ভিজিবল হচ্ছে। যখনই আমি রিলোড করি আমাদের ওয়েবসাইটের এলিমেন্টগুলো রিলোড হওয়ার আগ পর্যন্ত এই প্রিলোডারটি ভিজিবল থাকে। তো ফাইনালি আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা আমাদের ওয়েব পেজে একটি প্রিলোডার অ্যাড করব।